শীতকালে ফুলকপি খেতে খেতে অস্থির হয়ে গেছি, তাই আজকে রোজই একটা রান্না ফুলকপির তরকারি, তো আজকে একটু নতুন একটা রেসিপি করছি। তার জন্য লাগবে ফুলকপি, এদিকে আমি চাল মগজ নিয়ে নিয়েছি। তো ফুলকপিটাকে কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। তো কড়াইতে তেল দিয়ে ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আর সাথে মশলা হবে আদা, কাঁচা লঙ্কা, পোস্ত আর এদিকে চাল মগজ। তো পোস্তটা কিন্তু আমি আলাদাই বাটবো, কারণ হচ্ছে মিক্সিতে পোস্ত কিন্তু বাটা হয় না। ঠিক আছে, এই যে আমি বেটে নিচ্ছি। তো যেহেতু আমার রান্নাটা সাদা সাদা হবে, সেটার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি। তো ফুলকপিটা ভাজার পরে আমি কড়াইয়ের তেল, ওই তেলেই আমি তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নের গন্ধ বেরালে আমি এই পেস্টটা পুরোটাই দিয়ে দেবো। তো পেস্টটা দেওয়ার পরে একটু নড়াচড়া করার পরে আমি ও পেস্টের মশলার যে জলটা ওটাও দিয়ে দেবো। এটা হচ্ছে পোস্ত বাটা, তো পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। তো পোস্ত বাটাটা দেওয়ার পরে ভালো করে নড়াচড়া করার পরে এটার মধ্যে দিয়ে দেবো নুন আর মিষ্টি। রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, আর ঝালটা একটু মোটামুটি কম হবে, ঝালটাও বেশি হবে না, যতটা সম্ভব একটু হালকা হালকা মিষ্টি হবে। তো ভালো করে নড়ানোর পরে আমি এটার মধ্যে একটু পোস্তর জলটা দিয়ে দেবো। তো এটার মধ্যে কাজু বাদাম দেবো। তো কাজু বাদাম পেস্ট, তো কাজু বাদামটা কিন্তু খুব করে আমি মিহিন করে নিই, একটু গোটা গোটা যাতে থাকে, মুখে যাতে পড়ে। তো আমি সেইভাবে পেস্টটা করে নিয়েছি। তো আমার এই গ্রেভিটা ফোটার পরে আমি কিন্তু ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি দেওয়ার পরে আমার কাছে কিন্তু দুটো ফুলকপি ছিল, তো যাই হোক, দুটো ফুলকপি কিন্তু আমি একইভাবে হালকা সেদ্ধ করে আমি ভাজা করে নিয়েছি। তো আমি এইটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেহেতু ভেতরে যাতে মশলা থেকে, আমি মশলাটা নিচ থেকে নিয়ে উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। তো খুব সাবধানে এটা করতে হবে, যাতে এটা ফুলকপিটা না ভেঙে যায়, কারণ হচ্ছে গোটা গোটা খুব সুন্দর কেকের মতন কেটে খেলে খুব দারুণ লাগে। তো আমি এটার মধ্যে বাটা গরম মশলা, গোটা গরম মশলাটাকে আমি বেটে তারপরেই আমি এটার মধ্যে দিলাম। যাই হোক, আমার এই হয়ে গেল ফুলকপির রোস্ট। ভালো।